আপা নাকি ফিরে আসবে, রাজপথ কাঁপবে, বাংলাদেশ হাসবে, আর আমরা সব গর্তে চলে যাব। উনি বাংলাদেশকে ধ্বংস করে দিলেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ কখনই 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 গ্রহণ করবে না। সুতরাং এই ব্যাপারে আমরা মনে হয় নিশ্চিত থাকতে পারি। তবে শুধু নিশ্চিত থাকলেই চলবে না, আমরা যারা পক্ষের শক্তি, যারা আমরা জুলাই রচনা করেছি, আপনারা যারা জুলাই রচনা করেছেন, আপনি বলেছেন আপনাদের শরীরে আপনাদের কাপড়ের রক্তের দাগ, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদ কিন্তু একটা প্রতীকী শব্দ। ফ্যাসিবাদ শুধুই কিন্তু আওয়ামী লীগ না, ফ্যাসিবাদ শুধুই বাকশাল না, ফ্যাসিবাদ ইজ এ সিনড্রোম। এটার বিরুদ্ধে সবাইকে আপনাদের সজাগ এবং সক্রিয় থাকতে, সক্রিয় অবস্থানে নিতে হবে। 17 বছরের একটা প্র্যাকটিস ছিল, 17 বছরের লুটপাটের শাসন ব্যবস্থা ছিল। সেই শাসন ব্যবস্থা আপনি 4 মাসের মধ্যে পরিবর্তন করে ফেলবেন, তারপর তো পরিবর্তন হচ্ছে। আপনারা যারা বিদ্যুৎ বিল দিতেন একটু খেয়াল করে দেখেন তো, আপনাদের বিদ্যুৎ বিলের পণ্যের মধ্যে লেখা থাকতো শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ লেখা থাকতো না? তার ছবি দিয়ে, বিদ্যুৎটা কি তার? আপনার টাকা দিয়ে আপনি বিদ্যুৎ নেন, তার ছবি দিয়ে, তার বাবার ছবি দিয়ে বলতো যে শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। এখন কি সেটা আছে? এই যে সেগুলো যে প্র্যাকটিস, মনোজগৎ, মনস্তত্ত্ব, ওই আমলাতন্ত্র, ওই ব্যুরোক্রেসি, ওই সরকারি বিভাগের লোকজন, ওই প্রধানমন্ত্রীকে ছবি টাঙিয়ে ওরকম, মানে তারেক রহমানের উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, এরকম টাইপের একটা কিছু প্রচারণা চালিয়ে তাকে খুশি করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির প্রধান তারেক রহমান কি বললেন? যে এটা চলবে না, বদলাতে হবে, এগুলো চলবে না, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। তাহলে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন দেখতে পাচ্ছেন, পরিবর্তন হবে না। সংসদের বাইরে আছেন, তাদেরকে এই মনস্তত্ত্ব বোঝা দরকার যে 24 ফান্ডামেন্টালি এই রাষ্ট্র কাঠামোর চিন্তা, মনস্তত্ত্ব বদলে দিয়েছে। যদি এই উপলব্ধিতে আপনারা আসতে না পারেন, মনে রাখবেন যে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে, এখানে রাজনীতি থাকবে, স্বপ্ন থাকবে, লড়াই থাকবে, শুধু আপনারা থাকবেন না। যেভাবে আওয়ামী লীগের মতো নাই হয়ে গেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, পুরাতন দলগুলো, যারা পারিবারিক বংশধারার ভিত্তিতে মনে করছেন তারা জন্মগতভাবে এই দেশ শাসন করবার অধিকার নিয়েছেন, আপনারাও থাকবেন না। এটাই পৃথিবীর ইতিহাস, বারবার এটা হয়েছে। এবং দেখেন, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের গত কয়েকদিন আগে বলেছে ভিডিও বার্তায় যে অনুশোচনা তো দূরের কথা, লাশের বদলে লাশ, চোখের বদলে চোখ, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স করাবে তার নেতা কর্মীদেরকে দিয়ে। মানে তারা পৃথিবীর কোন জায়গায় বাস করছে? তারা নাকি ফিরে আসবে, আপা নাকি ফিরে আসবে, রাজপথ কাঁপবে, বাংলাদেশ হাসবে, আর আমরা সব গর্তে চলে যাব। কি এক স্বপ্নে তারা বাস করছে। 24-এর এই উপলব্ধির জায়গাটাই আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো ভাববে এবং নতুন করে বুঝবে। এখানে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের শহীদ জননী আছেন বেগম রোকেয়া আপা, এবং মাননীয় সংসদ সদস্য যারা আছেন, সংসদকে আমরা অনুরোধ করছি, শফিক ভাই একটু বলে গেছেন, 24-কে প্রোটেক্ট করবার জন্য, 24-এর স্যাংটিটি, সম্মান, মর্যাদা, 24-এর ঘটনা এবং 24-এর এই শহীদদের বিচার, আহতদেরকে পুনর্বাসন মিলায় একটা আইন করতে হবে। সকল দল মিলে এই আইন করতে হবে। শাওনদের যেন বাংলাদেশে আর এই দুঃসাহস না হয় 24-কে নিয়ে ফাইজলামি করা। এই ফাইজলামি করবার কোনো সুযোগ আর দেওয়া যাবে না। শহীদ আনাসকে, শহীদ জাবেরকে, শহীদ ফাইয়াজকে, মুগ্ধকে, ওয়াসিমকে, আবু সাইদকে যারা খুন করেছে, সেই খুনের আমরা বদলা নিতে চাই না, বাট যারা এটা করেছে তাদের সবাইকে বিচারের সম্মুখীন আনতে হবে। এটা হোক আমাদের মূল আত্মোপলব্ধির একটা বড় জিনিস। আমরা অনেক, আপনি দেখবেন যে আমাদের 70-80 বা ওই সময় অনেক অপকর্ম করেও আমরা যেহেতু ভুলে গিয়েছিলাম, এই লোকগুলো আবার রিটার্ন করেছে। আপনি আজকে আমি কিছুদিন আগে তোফায়েল আহমেদ নিয়ে লেখা লিখেছি, অনেকে দেখি বিস্ময় প্রকাশ করছেন। তোফায়েল আহমেদ সেই সময় রক্ষী বাহিনীর মূল সমন্বয়কদের একজন ছিলেন। তো তার অপকর্ম আমরা ভুলে গিয়েছি। উনি ফিরে এসে সেই 90-এর দশকে দেখেন আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে দাঁড়াতেই দেয়নি। এই ওনারা হরতাল আন্দোলন করে পার্লামেন্টকে কার্যকর করতে দেয়নি। ঠিক সেই রকম যারা আমরা ওই যে ইরুকে দেখেন, একই অবস্থা, উনি শেষের দিকে এসে মনস্টার হয়ে গেলেন। তা আমরা যেন যারা এগুলো করছে তাকে জন্য আইনের আয়ত্তায় আনা হয়।
এটা 20 বছর লাগুক, 30 বছর লাগুক, আমরা মরে যাব, যাতে আমাদের পরবর্তী জেনারেশনও যাতে এদেরকে খুঁজে খুঁজে বের করে এনে আইনের সম্মুখীন করে। কেউ যদি এইটা না মনে করে যে সে যে অপকর্ম করেছে, যে খুনে সে জড়িত ছিল, যে এক্সট্রাজুডিশিয়াল মার্ডারে সে জড়িত ছিল, যে গুমে সে জড়িত ছিল, যারা আয়নাঘর বানিয়েছে, একটা আয়নাঘর তো না, 700-800 আয়নাঘর যারা বানিয়েছে, প্রত্যেকের জন্য বাংলাদেশে এই বড় লম্বা হাতের আইনের থেকে যাতে দূরে সরে না থাকতে পারে।